রাস্তার উপর দিয়ে এই রাস্তার উপর দিয়ে একটু সাইড Marcos. Prasada পরিষ্কার করো ইকো দাও আওয়াজ পরিষ্কার করো জয় শ্রী রাধে জয় শ্রী রাধে এটা ইকো বাড়াও জয় রাধে প্রসাদ ভগবৎ প্রসাদ দস্তা প্রসাদ নগতি কুতপি ধ্যেয়ং স্তুবং স্তস্য দশ স্ত্রী সন্ধম বন্দে গুরু শ্রী আস্তে আস্তে আর কথা বলবা না। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে ভোলে নমঃ শিবায় নাম ধরো নাম হরিনাম ধরো মালকোষে মালকোষে নাম ধরে হচ্ছে না শুদ্ধ মালকোষে আসছে না কিন্তু আমি বললে তো হবে না আপনারা নাম লিখতে বললে তো বলতে পারবেন এর মধ্যে ধরুন তো যেটা আসবে সেটাই ধরুন বাগেশকে ধরুন বাগেশকে দশ প্রসাদাত ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদ নগতি কুতপি ধ্যেয়ং স্তবং স্তস্য দশ স্ত্রী সন্ধ্যম বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজো কনকাবদাত
সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎ প্রিয়করো করুণাবতারো বৃন্দাবনে বিহরতো বিবিধৈর্বিনোদৈ শ্রীদাসম বৃন্দাসমং ললিতয়া চ বিশাখয়া চ সংক্ষেপমূর্তিযুগয় চরণে প্রপদ্যে শ্রীমদ্ভাগবতং নমামি দশৈকস্য প্রসাদতঃ অজ্ঞাতানপি জানন্তি সর্বগমানপি সশুকনিভৃতচেতা তদ্বুদস্তন্নভাবো পজিতরুচিরলীলা কৃষ্টসারস্তদীয়म् বেতনত কৃপয়া যস্তত্ত্বদীপং পুরাণম তমখিল বৃজিনঘ্ন বেশসূনুং নতোস্মি নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমम् দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে या दृष्टा निखिलाभुषङ्घुषमणि स्पृष्टा वपुपावनि रोगानामभिवन्दिता निरसने सिक्तान्तपत्रासे प्रत्याशक्तिविधयिनी भगवत कृष्ण सुसंरोपिता नस्ता तच्चरण विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। सीता बपिंड जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন না অভীষ্টপুর বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सहस्रता वैष्णवे चरणे नमस्कार सब मिली चरण धूलि शिरेदा जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत गौर भक्तगोष्ठी सहित गौरंग जय जय सुनिले भागवत कथा भक्ति लाभ जय जय राधे जय 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 श्री वृंदावन धाम जय जय राधे जय 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 श्री नवद्वीप धाम जय जय श्री नवद्वीप धाम जय जय श्री जय जमुना जय वृंदावन जय तुलना श्री वृंदावन धाम
कृष्ण भक्ति जन्म मूल है साधु संग कृष्ण प्रेम जन्मे पुनते हो स्वयं कलिजुग पावन अवतार श्री श्री कृष्ण चैतन्य महाप्रभु
অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় আমার রেকর্ডিং করতে শ্রী সৎসঙ্গের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে পুনঃকেহ মুখ্য অঙ্গ। জয় নিতাই। ক্যাশে তখন আর লাগবে না, উঠেই দেরি হয়। এদিকে চলে আসে। হ্যাঁ, আর এগিয়ে স্ট্যান্ড আর এগিয়ে দেন, আপনার স্ট্যান্ডটা এগিয়ে দেন। তুমি বসো বাবা, স্ট্যান্ডটাকে এখানে আগে ক্যাশে বাবা, যতটা পারো এগিয়ে এসো। জয় গো। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেদিন দুর্দিন। মেঘ বৃষ্টি এগুলো দরকার আছে, তারা তাদের মতো হোক, আমরা আমাদের মতো কাজ করি, এগিয়ে যাই। অতএব জায়গা সংকীর্ণ, সেইভাবে সকলে একটু নিজেদের মধ্যে সহযোগিতা করে বসে, যাতে আমরা সকলে শ্রবণ কীর্তন করতে পারি নির্বিঘ্নে এবং নিঃশব্দে, সেই প্রচেষ্টাই করা উচিত। আমার পিতামহের একটি কথা মনে পড়ে। এই প্রকার এক ঘোর বৃষ্টি বাদলের দিনে কোনো কাজে যাবে, উনি প্রস্তুত। ঠাকুমা বলছে, এত বৃষ্টি হচ্ছে, তুমি কোথায় যাবে? বলে, না গেলে নয়, কাজে যেতেই হবে। বলছে, পরে যাও, বৃষ্টি থামুক তারপরে। দাদু থামলেন না, উনি নিজেই ছাতাটাকে বের করে নিয়ে বলছেন, বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমাকে আমার কাজ করতে দাও, বলে বেরিয়ে গেলেন ওই বৃষ্টিতে। অবশ্যই দৃশ্য আমি দেখিনি, কিন্তু পরে শুনেছি। কথাটা শুনে খুব ভালো লাগলো। ইকো একটু কম করে। কথাটা সত্যি গ্রহণীয়, শিক্ষণীয়। জগৎ জগতের কাজ করে, প্রকৃতি প্রকৃতির কাজ করবে, সে কারোর জন্য অপেক্ষা করে না। তা ভক্ত তার ভজন সাধন বা তার নিত্য নিয়ম তিনিও তার মতো করে যাবেন। রোদ বৃষ্টি ঠান্ডা এগুলো প্রকৃতির নিয়ম থাকবে। ভগবান গীতায় পরিষ্কার বলছেন, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। আর একটু কমন। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলেই সেখানে দুঃখ দান করবে, এ বিষয়ে সহ্য করতেই হবে। কাম তিতিক্ষস্য ভারত, আমার ভজন করো। মাং ভজস্ব নিত্যং, আমাকে নিত্য ভজন করো। আর এই প্রকার
তাকে সহ্য করো। তোমাদের মাইকম্যান কোথায়? ভালো একজনকে ডাকো, একবার টিউনিং করে ছেড়ে দিই, রিপিট বন্ধ করো। এই জগতে এই জগতে শীত উষ্ণ, সুখ দুঃখ, রোগ ব্যাধি, জন্ম মৃত্যু, জরা ব্যাধি এগুলো কাউকে বলে আসবে না। প্রকৃতি প্রায় ইতিহাসে দেখা যাচ্ছে প্রতি 100 বছরে একবার করে মহামারী আসে, পৃথিবীকে কিছুটা হালকা করে যায়, পরিষ্কার করে দেয়। তেমনি এগুলো তার মতো আসবে, তার মতো যাবে, কিন্তু তার জন্য যদি নিজেদের কাজকে বন্ধ করতে হয় বা বন্ধ করে দেওয়া হয় তাহলে জীবন চলবে না। বিশেষ করে নিজের নিত্য নিয়ম, আর এটাই হচ্ছে নৈষ্ঠিক স্তর। যারা অনৈষ্ঠিক তাদের ভজন নিয়ম জীবনযাপন ঠিক থাকে না। যারা নৈষ্ঠিক তাদের খাওয়া দাওয়া বা অন্য দৈহিক কর্মে ব্যাঘাত হবে, কিন্তু ভজনীয় কর্মে বা নিত্য কর্মে ব্যাঘাত হবে না, ওটা ঠিক চলবেই। দাস গোস্বামী যখন 200 বৈষ্ণবের যে নিত্য প্রণাম, তার নিত্য নিয়মের মধ্যে এত বড় রাগানুগীয় সাধক, অথচ সাধন ভক্তিতে কত আগ্রহ। মহাপ্রভুর অন্তর্ধানে মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই স্বরূপ দামোদর প্রভু চলে যান। এই দুজনার অন্তর্ধানে মহাবিরহে তিনি অন্নাদি ত্যাগ করেন, ফলমূল আদি গব্য আদি গ্রহণ করতেন। বৃন্দাবনে এসে একদোনা মাঠা কেবল ঘোল পান করেই ভজন করতেন। দেখতে দেখতে যখন শ্রী রূপ সনাতন চলে গেল তখন সেই মাঠাও বন্ধ করে দিলেন, কেবল জলপান করে হা রাধা কৃষ্ণ বলি রাখে প্রাণ। কিন্তু ওই যে 200 বৈষ্ণবের প্রণাম ওটি বাদ যায়নি। যখন একদোনা করে মাঠা নিচ্ছিলেন তখনও নিত্য 200 প্রণাম, যখন মাঠা বন্ধ করলেন তখনও 200 প্রণাম। শুষ্ক দেহ বাতাসে হেলিয়া পড়য়, দণ্ডবত করিলে উঠিতে না পারয়। এত ক্ষীণ শরীর, 2000 প্রণাম, চিন্তা করা যায়? এতে যদি কেউ প্রশংসা করত তাকে কিছু বলতেন না, কেউ যদি কিছু বলতেন তাও বলতো না। কেউ বলতেন বাহ, এই শরীরে এইভাবে ভজন করছেন আপনি। কারণ বৃন্দাবনে আরো সম্প্রদায় বৈষ্ণব ছিল তো। আর কেউ যদি বলতো কি বাবা এত কিছু করার কি দরকার, চুপ করে বসে ভজন করলেই হয়, কাউকেই কিছু বলতেন না, চুপচাপ নিজের কাজ নিজে করে যেতেন। আর এইটাই হচ্ছে যথার্থ নৈষ্ঠিক স্থিতি। অর্থাৎ যে প্রকারে নিজের ভজন সাধন বা নিজের নিত্য নিয়ম অখণ্ড অপতিত ভাবে চলবে তারই নাম নিষ্ঠা। নিষ্ঠা মানে কেবল দিনের মধ্যে 10 বার হাত ধোয়া, হাত মাটি করা, জলে হাত ধুয়ে দিয়ে হাতে হাজা করে দেওয়া, এগুলোকে নিষ্ঠা বলে না। এগুলো আমরা কথার কথা বলি মাত্র। যাই হোক, আমরা যে গতকাল প্রসঙ্গ আলোচনা করছিলাম, প্রসঙ্গটি সম্পূর্ণ শেষ হয়নি, কারণ এর মধ্যে আরো বেশ কিছু প্রসঙ্গ রয়ে গেছে। তার মধ্যে শ্রীমান মহাদেব, শ্রীমান মহাদেবী, তারা যে পরম বৈষ্ণব, তারা জগতের জীবকে ভগবত ভজনে প্রেরণ করেন, এটি তার অন্যতম প্রমাণ। যখন নর্মদার তীরে মহাদেব নৃত্য করছিলেন, রাজা বান দেখতে তিনি হাতে তালি দিয়ে তার এই প্রকার এই নৃত্যের আবেশটাকে বর্ধিত করেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বলছেন, তুমি আমার নৃত্যের আবেশ বর্ধন করলে, তোমার উপর আমি খুব সন্তুষ্ট, কি চাই বলো, বর চাও। বান অসুর তো, অসুর বুদ্ধিতে যা মনে হলো তাই বললেন। বলছেন, আমাকে এই প্রকার
1000 বাহু দেওয়া হোক। 1000 ভুজো দিয়ে কি করবে? বলে 1000 ভুজো দিয়ে আমি যুদ্ধ করব, যুদ্ধের স্বাদ মেটে না। মহাদেব বললেন, কেমন মূর্খ বোকা, আমার মতো লোকের কাছে বর নিতে সে বলছে 1000টা ভুজো দাও। বললেন, ঠিক আছে, আমি তো তোর সঙ্গে যুদ্ধ করব না, যেহেতু তুই আমার ভক্ত, তোকে আমি 1000টা ভুজো দিলাম, কিন্তু তোর যে বিজয় স্তম্ভ আছে, দেখবি যেদিন এই বিজয় স্তম্ভ আপনা আপনি ধসে যাবে, সেই দিন তোর সমান যোদ্ধা পাবে। এদিকে যখন অনিরুদ্ধকে দ্বারকা থেকে উঠিয়ে এনে উষারানীর ঘরে ভরে দেন এবং বাণ জানতে পেরে তাকে বন্দী করে, দেবর্ষি নারদের মুখে এই সংবাদ শুনে কৃষ্ণ আবার আক্রমণ করেন। সেই সময় আপনা আপনি বিজয়স্তম্ভ ধসে গিয়েছিল। বাণ বুঝতে পারলেন আমার সমান যোদ্ধা আসছে, কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে কেবল 4টে বাহু রেখে বাদ বাকি সব ছেটে দিয়েছিলেন। মহাদেব আবার খুব শিষ্যবৎসল, এসে বলছে, প্রভু মারবেন না, আমারই শিষ্য। বলেন, ঠিক আছে, তোমারই হয়ে থাক, তবে বেশি উৎপাত যেন না করে। এই গেল বাণ রাজার প্রবৃত্তি, বা আমরা গতকাল বৃকাসুরের প্রবৃত্তি বলেছি। মহাদেবের তপস্যা করে মহাদেবকেই মারবার ইচ্ছা করলেন, সেই প্রকার বর চাইলেন যে আমি যার মাথায় হাত দেব সঙ্গে সঙ্গে সে যেন ভস্ম হয়ে যায়। আবার শ্রী নরসিংহ মেহতা গুজরাট জুনাগড়ে, উনি পিতৃমাতৃহীন বালক, বড় ভাইয়ের কাছে থাকে, কিন্তু বৌদি তেমন ঠিক সুবিধার নয়। নরসি পূর্বজন্মের সংস্কার বশত সাধুসঙ্গ, পাঠ, কীর্তন এইসবের মধ্যেই বেশি সময় থাকে। যদ্যপি বাড়ির কাজকর্ম করে, চাষাবাদ করে, কিন্তু তার বৌদির এটা পছন্দ না। একদিন কোথা থেকে এসে বলছে, ভাবি এক গ্লাস জল দাও না। যেমনই বলেছেন একেবারে চিৎকার করে উঠেছেন, এখানে সব দাসীবাদী রয়েছে, হ্যাঁ, কোত্থেকে ঘুরে আসবে আর এসেই জল দাও না, জল নিয়ে খেতে পারো না। এমন ভাবে কিছু কটু কথা শুনিয়ে দিলেন, মনে খুব দুঃখ হলো। ভাবছেন, আজ যদি আমার মা থাকতো, মা কি আমাকে এই কথা বলতো? মায়ের কাছে জল চাইলে মা আদর করে জল খাওয়াতো। মনের দুঃখে ঘর থেকেই বেরিয়ে গেলেন। জঙ্গলে একটি শিবলিঙ্গ ছিল, সেইখানে গিয়ে শিবলিঙ্গটাকে জড়িয়ে ধরে, বালক তো, তার উপরেই ক্রন্দন করতে লাগলেন এবং এইভাবে টানা 3 দিন উপবাস থেকে ওইভাবেই পড়ে আছে। মহাদেব, আশুতোষ, ভোলা বাবা মনে করলেন লোকে আমাকে জল দিয়ে, দুধ দিয়ে অভিষেক করে, আর এই বালক নিজের অশ্রু জলে অভিষেক করলো, অতএব একে দেখা দেওয়াই দরকার। তিনি সেই লিঙ্গ থেকে আবির্ভূত হন। নরসিংহ দেখে অবাক, বুঝতে পারেননি। মহাদেব বলছেন, দেবদর্শন কখনো বৃথা যায় না, বর চাও। নরসিংহ বললেন, আমি ক্ষুদ্র বালক, কি বর চাইব? যেটা ভালো মনে করেন তাই দিন। মহাদেব ভাবলেন, আমার ওপর যখন ভার দিল, আমার মতে ভালো বলে তো এটি হচ্ছে ভগবত ভক্তি, আমি একে সেই প্রেম ভক্তি দান করব। নিজে সঙ্গে করে নিয়ে রাসলীলার ঝাঁকি দর্শন করালেন এবং কেদার রাগ দিলেন। কেদার রাগ দিয়ে বলছেন, কেদার দিয়ে বলছেন, যখনই তুমি এই সুরে কীর্তন করবে তখনই শ্রী ভগবান তোমাকে দর্শন দেবে। মহাদেব বর দিয়ে গেলেন। দিয়ে পরবর্তীকালে ইতিহাসে দেখা যায়, ভক্তমালকার বলছেন, ভক্তমালে যত জীবনী আছে তার মধ্যে নরসিংহের জীবনী সব থেকে বড়। 65 পৃষ্ঠায় বর্ণনা করেছেন পিয়ারগড়ে ভক্তমালকার। এবং তিনি জন্ম নেবার পর থেকে এই স্থানে ভক্তির প্লাবন বয়ে গেছে। বন্যা আর প্লাবনের মধ্যে একটু পার্থক্য আছে। বন্যা ধীরে ধীরে জল বাড়ে, পরিত্রাণের সুযোগ দেয়,
কিন্তু প্লাবন তা নয়, প্লাবন হঠাৎ করে জলে এসে ডুবিয়ে দিয়ে চলে যায়। ভক্তি মার্গে গুজরাটে নরসিংহজি আসার পর থেকে ভক্তির প্লাবন বয়ে গেছে। আগে তো ছিল এই প্রকার স্মৃতিশাস্ত্রে বা বেদ বিধানের এই সকল প্রাধান্য। ভক্তি দেবী নিজেই বলছেন গুর্জরে জীর্ণতাঙ্গতা। গুজরাটে গিয়ে তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল, কিন্তু আবার বৃন্দাবনে আসার পর তারপরে তিনি তার থেকে সুস্থ হন। আসলে দেখুন, গুজরাটে খুব ভক্তি, সাধুগণের খুব মান মর্যাদা। বৃন্দাবনে রমেশ বাবার পরে গুজরাটিদের সব থেকে বড় পরিক্রমা। ভারতের যত আন্তর্জাতিক বক্তা সব গুজরাটে, এবং এখনো পর্যন্ত ভারতকে নেতৃত্ব দিচ্ছে গুজরাটে। গুজরাটে ভারতে প্রথম নিরামিষ রাজ্য, অনেক অনেক ভূমিকা আছে তার। নরসিংহতার পর থেকে এইভাবে গুজরাটের ভাগ্যই যেন ফিরে গেছে, বিশেষ করে আধ্যাত্মিক জগতে। তিনি যখন শ্রীমান মহাদেবের উপর ভার দিয়ে দিলেন, তখন মহাদেব নিজে বলছেন যেটি আমার দৃষ্টিতে ভালো আমি সেটি তাই দেব। নিজে বুদ্ধি করে বানাসুর অসুরই থেকে গেল, বৃকাসুর মারাই গেল, আর নরসিংহ মেহতা তিনি ভক্তির আচার্য হয়ে গেলেন। শ্রীমান মহাদেব যদি প্রকৃত বৈষ্ণব না হবেন, তিনি যদি ভক্তির মহিমাকে না বুঝবেন, তাহলে তিনি ভক্তি দেবেন কেন? তিনি তো অন্য কিছু দিতে পারতেন। যখন বলা হলো যে তুমি যা ভালো বোঝো তাই করো, তাহলে উনি মুক্তি দিতে পারতেন, কিন্তু দেননি। এগুলো প্রমাণ করে যে কিভাবে শ্রীমান মহাদেব শ্রীমান মহাদেবী কালের কুটিল প্রবাহে করাল গ্রাসেতে ধীরে ধীরে বঙ্গদেশে এই প্রকার পঞ্চমকারের সাধনে বিকৃত হয়ে পড়েছে, যার অন্যতম একটি রূপ নবদ্বীপের বর্তমান রাস। এ রাসকে যথার্থ রাস বলা যায় না, রাসলীলা আলাদা বস্তু। ভগবান নিজেই বলছেন নহি জানে স্মৃতে রাসে মনোমে কীদৃশং ভবেৎ। সর্বলীলা মুকুটমণি রাসলীলা, আমিও জানি না যে রাসলীলার কথা মনে পড়লে কিভাবে আমার মন উদাস হয়ে যায়। নরসিংহ তার জীবন এত সুন্দর, এত শরণাগত ভক্ত। যখন তিনি যেভাবে যে কোনো বিপদ আপদ সম্পদ যা কিছুতেই পড়েছেন, সমস্ত কিছুই তিনি শ্রী দ্বারকাধীশের চরণে জানিয়ে তার থেকে কিভাবে শরণাগত ভক্ত রক্ষা পায়, ভগবানের কৃপা দর্শন লাভ করে, তার অন্যতম প্রমাণ হিসাবে তিনি জগতে প্রতিষ্ঠিত হইয়াছেন। सुनधुन मुरली बनवाजे हरे रास रचे। सुनधुन मुरली बनवाजे हरे रास रचे। जुगल जुगती किशोरी जन निकट जुगल जुगती किशोरी जन मन मिल राज के दारो भजे। मन मिल राज के भगे मोरली बनवाजे हरे रास रचे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। কেদারনাথ খুবই সহজ এবং খুব সুন্দর, বিশেষ করে স্তব স্তুতি এর আগে বেশি হয়। শ্রী নরসিংহ মেহতা তিনি এইভাবে শ্রী ভগবানের কৃপা লাভ করেছিলেন। তাহলে এই সকল দৃষ্টান্ত প্রমাণ করে দেয় জগতে কৃষ্ণ ভক্তি উত্তম, এবং যারা বুঝেছে তারা তাই চাইবে এবং তাই নেবে। কৃষ্ণ ভক্তি ভিন্ন অন্য কিছু চাওয়া মানে এটি প্রমাণ করে যে ভক্তির মহিমা সে এখনো বোঝেনি, ভক্তির আস্বাদন পায়নি, ভক্তির চমৎকারিতা উপলব্ধি করেনি। ভক্তিবশ পুরুষ যে শ্রী ভগবান, সেই ভগবানের গুরুত্ব এখনো সে বুঝে উঠতে পারেনি। এছাড়াও দেখুন, যে পঞ্চমকারের উপাসনা আমরা দেখি, ভরত মহাশয়কে যখন নিয়ে গেলেন শূদ্র জমিদার দেবীর কাছে নরবলি দেবে বলে, মানে নিজের পুত্র হচ্ছে না, দেবীকে নরবলি দিয়ে নিজের পুত্র কামনা করছেন। ধর্মকে বেশি কঠিন করে নয়, সহজ করে বুঝলেই যথেষ্ট। এই যে জমিদার, যার পরামর্শেই হোক বা যে কোনো কারণে হোক, সে অন্য একজন মানুষকে ধরে এনেছে কি জন্যে না দেবীর কাছে বলি দেবে। তাতে কি হবে না, তার পুত্র হচ্ছে না, দেবী রক্তপান করে সন্তুষ্ট হবে এবং তাকে একটি পুত্র দেবে। বাস্তবে বুদ্ধি শুদ্ধ নহে কৃষ্ণ ভক্তি বিনে, এত সূক্ষ্ম বিচার মানুষের মধ্যে আসে না। তুমি একজনের প্রাণ নাশ করে একটা জীবন্ত ব্যক্তিকে বলি দিয়ে তার বদলে নিজে একটা সন্তান চাও, আর এই সন্তান তোমাকে